দর্শক বন্ধুরা, আজকে ডট পদ্ধতিতে তোমাদের একটা ময়ূর এঁকে দেখাবো। এজন্যে ৩ সারি ৩টা করে ডট এভাবে দিয়ে দিতে হবে। সর্বমোট ৯টি ডট হবে। এই ৯টি ডট দেওয়ার পরে এর যে মাঝখান থেকে পেছনের যে ডটগুলো রয়েছে সেগুলো একেবারে এইভাবে যোগ করে দিতে হবে। উপরের ডট এবং নিচের ডটটিও এভাবে যোগ করে দিতে হবে এবং মাঝখানের ৩টা ডট এইভাবে সংযুক্ত করে দিয়ে পেছনের ডটগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো তৈরি করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো তৈরি করার পরে একদম উপরের কোণার ডটটির সঙ্গে নিচের ডটটি এরকম এসের মতো বাঁকিয়ে একটা পাখির মাথা তৈরি করতে হবে এবং নিচের ডটটির সঙ্গে সংযুক্ত করে ফুল অবধি নিতে হবে। এরপরে একটা ডানা এঁকে দিতে হবে এবং ঠোঁট এঁকে দিতে হবে, নাক দিয়ে দিতে হবে, ঠোঁটে চোখ দিয়ে দিতে হবে। এরপরে এর মাথার উপরে ঝুঁটি দিয়ে দিতে হবে এভাবে। এই ঝুঁটিগুলো অনেক সুন্দর থাকে ময়ূর পাখির বা ময়ূরের। এরপরে একটা উল্টা করে ফোড় দিতে হবে, কারণ এভাবেই ওর পা থাকে। এরপরে একটা করে গোলের মধ্যে ছোট্ট আর একটা গোল। প্রত্যেকটা ফুলের যে পাপড়ির মতো রয়েছে প্রত্যেকগুলোতে এভাবে ফুলের মতো একটা গোল, তার মাঝখানে আর একটা গোল এভাবে দিয়ে দিতে হবে এবং নিচে যে দাগগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এরকম শিরার মতো করে দিয়ে দিতে হবে। আসলে এটা পালকের মধ্যে, ময়ূরের পালকে থেকে থাকে এবং বাইরেরগুলোতেও এরকম দাগ দিয়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এগুলো দিয়ে দেওয়া হলো, বেশ সুন্দর করে হয়ে গেল। এবার আমার পালকগুলো হয়ে গেল, পাটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে, পায়ে নখ দিয়ে দিতে হবে। দেখুন, এই পাটায়ও আমি কতগুলো নখ বা 3টা বা 4টা নখ সংযুক্ত করে দিলাম, থাই একটু মোটা করে দিলাম। থাই এটা একটু বেশি মোটা হয়ে গেল, তোমরা আর একটু চিকন রাখার চেষ্টা করবে। এরপরে ডানায় কতগুলো ছোট ছোট এরকম দিয়ে দিতে হবে পালক। এরপরে নিচে একটু ঘাস বা তার মতো করে দিয়ে দিলাম। এবার রং করছি সাদা ব্রাশ পেনের সাথে একটু ডার্ক ব্রাশ পেন মিশিয়ে, যাতে শেড তৈরি করা যায়, ইচ্ছা মতো কালার গ্রেডিংটা তৈরি করা যায়। তো আমি একটু লাইটই রাখতে চেয়েছি একেবারে ডার্ক ব্লুর থেকে। এরপরে ময়ূরের ঠোঁটে হলুদ রং দিয়েছি এবং সবুজ রং দিচ্ছি পালকগুলোতে। সাধারণত ময়ূরের পেখমে অনেকগুলো পালক থাকে। আমরা রূপকর্থে এভাবে আসলে তৈরি করছি যাতে বাচ্চারা সহজে এই ছবিটা আঁকতে পারে। তো ভরাট করার পরে মোটামুটি আমার এই অংশটা হয়ে গেল। এবার ময়ূরের যে ডানা রয়েছে সেখানে হলুদ রং দিয়ে দিচ্ছি এবং পালকের মধ্যে যে গোল গোল অংশগুলো রয়েছে সেখানে হলুদ রং দিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমার কিছু জায়গায় কমলা রং দিয়ে দিতে হবে। এই কমলা রং দেওয়ার মধ্যে দিয়ে মূলত আমার এই ছবি আঁকা শেষ হবে। তবে পায়ের নিচে যে অংশটুকু রয়েছে সেখানে একটু সবুজ রং দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের?